হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও যেতে চলেছি কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব। তো তোমাদেরকে দেখাবো কতদূর পুজো প্রস্তুতিটা হলো, ঝিনুকের কাজ শুরু হয়েছে কিনা। আগের বার তো দেখলাম না, ঝিনুকের কাজ শুরু হয়নি। প্রায় এখন দেখবো গিয়ে দুটো টাওয়ারের কাজ শুরু হয়েছে কিনা। আগের বার দেখেছিলাম মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, এবার দুটো টাওয়ার কাজ কমপ্লিট হয়েছে কিনা। তো বেশি না বকে ফার্স্ট তো চলো যাওয়া যাক কল্যাণী আইটিএম মোড়ে লুমিনাস ক্লাব। তখন দেখতে থাকো আর সঙ্গে মোড়ের সামনে চলে এসেছি। এখানে আসবার পর প্রথমে দেখেছিলাম অতদূর কাজ হয়েছে, কিন্তু এখন দেখছি পুরো মণ্ডপের ওপরে কাজটা কমপ্লিট। আর এই সাইডে ওই দেখো, দেখতে পাচ্ছ প্লাই বাটামগুলো উঠছে, ওখানে কাজটা হচ্ছে। আর এই সাইডে টাওয়ারে অর্ধেক কাজ কমপ্লিট, এদিকে অর্ধেক কাজ কমপ্লিট, এদিকে ফুল কাজ প্রায় কমপ্লিট হয়ে চলছে। আমি যখন আবার পরের বার আপডেট দিতে আসবো তখন ওখানে দেখবো ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে, আর এটাও প্রায় হয়ে যেতে পারে। আর এখন আমি চলে এসেছি এই যে কল্যাণী আইটিয়া, দেখতে পাচ্ছ অ্যাড্রেস দিলাম না, তিনটে ভিডিও অ্যাড্রেস দেওয়া আছে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। আর এইখানটা আসা মাত্র দূর থেকে দেখা যাচ্ছে যে ঘাসগুলো কেটে ফেলা হয়েছে। আর এখানে একটা জাস্ট রক্তদান শিবির। আর এই যে এখানে আগের বার দেখেছিলাম যে দুটো পোস্টার ছিল, এই দুটো পোস্টার রয়েছে। আর ওইখানটা ভিতরে পোস্টার রয়েছে, আর সাইড দিয়ে টিনের বেড়া দেওয়া। আর এখানটা পুজোর সময় এখানটা পুরো ব্যারিকেড করে দেওয়া হবে লাইন দেওয়ার জন্য। আর সাইডে অনেক বাজনার আওয়াজ আসছে বলে একটু ভয়েসটা হয়তো প্রবলেম হতে পারে। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে ওই জন্য আরও ভয়েসটা প্রবলেম হতে পারে। তো একটু গাইস একদিনের জন্য ম্যানেজ করে নিও। তো চলো ভিতরে যাওয়া যাক। এইবার তো আমি দরজা খুলে প্রবেশ করব। যে ঢোকা মাত্র এখানে দেখা যাচ্ছে যে সামনে এখানে ঘাস ছিল, ঘাসগুলোকে কেটে ফেলা হয়েছে। আর এই সাইডে যখন এসেছিলাম এইখানটা প্লাই মানে এই টাওয়ারে প্লাই বাটামের কাজ হয়নি, আর ওই টাওয়ারে প্লাই বাটামের কাজ হয়নি। আর এখানে ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে যে আগেরবারও ওখানে একটা পোস্টার ছিল, ওই পোস্টারটাকে এদিকে আনা হয়েছে। আর এখানটা দেখতেই পাচ্ছ যে এখানে পুরো যে বড় বড় ঘাস ছিল, ঘাসগুলোকে কেটে ফেলা হয়েছে। আর এখান দিয়ে প্লাই বাটামগুলো তোলা হচ্ছে। আর দেখো কত, আর এই যে এই মাঝখানটা যে এখানটা ফাঁকা ছিল মানে বাঁশটা দেখা যাচ্ছিলো, এইখানটা কিন্তু ওই মাঝখানটা প্লাই বাটাম দিয়ে দেওয়া হয়েছে। আর এই সাইডটা তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাবো, তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনগুলি অপেক্ষাতে কেটে যায় বছর, তাতে শরতের টানায় চড়ে দশক জামা, মিলনের ভাসিয়ে ফেলা আবেগের সিঁদুর খেলা ধনুচির। এই যে এখানে দেখা যাচ্ছে যে এই প্লাই বাটামটাকে উপরের দিকে তুলবে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখতে পাবে যে কিভাবে প্লাই বাটামটা তোলা হয়। তো আমি এখন সোজাসুজি ভিতরের দিকে ঢুকে যাবো। আর ভিতর দিকে ঢুকতে ঢুকতে দেখছি অনেকটা কাজ এগিয়ে গেছে। গত সপ্তাহে এসেছিলাম, এখানে দেখছিলাম প্লাই বাটামের কাজগুলো হয়েছে। আর এই সাইডে এখনও সেরকম কাজও হয়নি। এখন ভিতর দিকে যাবো, যে গিয়ে দেখবো যে প্লাই বাটামের ওপর প্লাই বসেছে কিনা। তো চলো যাও। ঢুকতে ঢুকতে দেখতে পেলাম এই সাইডে প্লাই বাটাম রয়েছে। আর এই সাইডে আগেরবারও দেখেছিলে প্লাই বাটামে কাজ হয়ে রয়েছে। আর ওপরের দিকে এই সাইডগুলোতে নতুন প্লাই বাটাম বসা হয়েছে, আর ওখানটা প্লাই কাট বসে গেছে। আর এইগুলো যে আগের বার যে গত বছরে গ্র্যান্ড লিস্ট বা হয়েছিল সেইখানে কিছু কাঠ ইউজ করা হয়েছে, যে ওখানে কাঁচগুলো রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গোল করে প্লাই বাটামে কাজ হচ্ছে। আর ওপরটা বেশ যেরকম রয়েছে সেরকমই রয়েছে, এখনও ওপরে সেরকম একটা কাজ হয়নি। আর এখানটা তো সামনেই দেখতেই পাচ্ছি কতটা কাজ এগিয়ে গেছে। আর ওখানটা যেখানটা ভিতরটা, চলো যাওয়া যাক। তো এইখানে এইভাবে প্লাই বাটামগুলো বাঁধা হচ্ছে, মানে লাগানো হচ্ছে। এই প্লাই বাটামগুলো ওপরে তুলবে, তারপর এর ওপরে প্লাই কাট বসবে। তো এখন আমি ভিতর দিকে যাই।
এদিকটা আসতে দেখা গেল যে এখানে প্লাই বাটামে কাজ চলছে, প্রায় অনেকটা দূর এগিয়ে গেছে। আর এই সাইডেও প্লাই বাটামে। আর সব থেকে দেখবার বিষয় হলো যখন এসেছিলাম গত সপ্তাহে, তখন এই প্লাই কাঠের কাজগুলো কিন্তু হয়নি। ভিতরের দিকটা অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানে যে মাতৃ প্রতিমা বসবে দুর্গা ঠাকুর, এখানে যে স্টেজটা করা হয় এখনও মানে স্টেজটা করা হয়নি, সেটা হয়তো সম্ভবত হয়ে যাবে। আর দেখতে দেখতে আর 29 দিন বাকি, তো চলো যাওয়া যাক। আর এখানটাও দেখতে পাচ্ছি সেই প্লাই বাটামের কাজ হয়ে গেছে। আর এখানে দেখাই যাচ্ছে যে সমস্ত প্লাই মানে জোর কদমে প্লাই বাঁধা চলছে, মানে আর 40 দিনও নেই, আর মাত্র 29 দিন বাকি। এর মধ্যে প্লাই বাটামের কাজ মানে প্রায় শেষের পথে। এবার প্লাই কাট আর ঝিনুকের ইনস্টলেশনের কাজ এখনও আমরা দেখতে পাইনি, জানি না সম্ভবত আর কত দিনের মধ্যে দেখতে পারবো। তো চলো দেখা যাক। এবার ওই সাইডে প্লাই বাটামের কাজ হচ্ছে, তো ওখানে গিয়ে দেখবো যে প্লাই বাটামের কাজ কত দূর। যাচ্ছি যেখানটা প্লাই বাটাম মানে এখানে যা কাজ হচ্ছে মণ্ডপে, সেই কাজের দিকে দেখতেই পাচ্ছি যে এখানে অনেকটা কাজ হয়ে গেছে প্রায়। দেখো ওখানে যখন প্লাই কাঠগুলো ছিল, এখন কিন্তু প্লাই কাঠগুলো কিন্তু আর নেই, ওখানে কিন্তু প্লাই চলে এসছে। আর এখানে যা সমস্ত অল্প ছোটোখাটো প্লাই বাঁধা রয়েছে। আর এখানটা তো দেখতেই পাচ্ছ কতটা কাজ হয়েছে। আর এই সাইডে হচ্ছে এক্সিট গেট, মানে এবছর ভিড় এড়ানোর জন্য এবার দুখানা এক্সিট গেট করা হয়েছে। প্রত্যেকবার যেটা তোমাদেরকে দেখায় মানে প্যান্ডেলের সাপোর্টটা, যারা নতুন এসছো তারা হয়তো বুঝবে না, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে প্যান্ডেলে যে সাপোর্ট দেওয়ার জন্য দু সাইডে এরকম ঠেকনা দেওয়া হয়েছে যাতে প্যান্ডেলের ভারসাম্যটা না হয়। ওই অপোজিট সাইডেও দুটো, মানে মোট 4টে দেওয়া হয়েছে। আর এই সাইড দিয়ে দেখো পুরো লম্বি কতটা উঁচু হয়েছে, জাস্ট ঘাড় উঁচু করে দেখবার মতো। মানে তোমাদেরকে প্যান্ডেল দেখতে আসলে তোমাদেরকে জাস্ট মাথা তুলে দেখতে হবে। আর এখন আমি ঝিনুকের কাজ দেখতে পাইনি, তো ঝিনুকের কাজ শুরু হয়েছে কিনা বলতে দেখতে পাচ্ছি না। তো চলো যাওয়া যাক। কল্যাণী আইটেমরে লুমিনাস ক্লাবে প্রস্তুতি কাজ চলছে জোর কদমে। তো এখন আমরা পেয়ে গেছি উইলিয়াম কাকুকে। তো কাকু কেমন আছো? আর এতটা আচ্ছা, বাংলায় যা অবস্থা এর মধ্যে প্যান্ডেল প্রস্তুতির কাজ কীরকম চলছে? আমাদের মোটামুটি স্ট্রাকচারের কাজ প্রায় সমাপ্ত, আর কাঠের কাজ 70-80% হয়েছে। আমরা ঝিনুকের কাজ আরও কিছুদিনের মধ্যেই শুরু করব, সেটা হচ্ছে মহালয়ার মধ্যে কমপ্লিট দেবো। আচ্ছা, বাটামের কাজ তো বাইরে থেকে 80% কমপ্লিট হয়ে গেছে, তো বাটামের কাজ কবে শেষ দেখতে চলেছে? আমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে? দর্শকেরা তো ঝিনুকের কাজ জানতে চায়। ঝিনুকের কাজ এর মধ্যেই শুরু হয়ে যাবে আশা রাখছি। আচ্ছা আচ্ছা, প্যান্ডেলের ভেতরে ঢোকা কবে থেকে বন্ধ হচ্ছে? কীরকম প্যান্ডেলের ভিতরে কাজ হয় সেটা তোমরা পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাতে চাও, তো ইউটিউবারদের জন্য কবে থেকে প্যান্ডেলের ভেতরে ঢোকা বন্ধ হচ্ছে? সেটা আমার কোনো সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে কমিটির ব্যাপার থাকে। ভেতরে কিছু কারুকার্যের কাজ থাকে, তার জন্য অনেক সময় স্টপ রাখে। এটা কমিটির সিদ্ধান্ত নেবে। কমিটি আইটিএম লুমিনাস ক্লাবের যে গ্রুপ আছে, গ্রুপে সব জানিয়ে দেবে। এর আগে একটা ছেলে আপনার বাড়িতে গিয়ে ভিডিও বানিয়েছিল, আর এই সম্বন্ধে আপনারা কিছু বলেননি? তাকে ফোন করা হয়েছে, তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হয়েছে ও বাইরে মানে মাল যখন রোদে শোকাচ্ছিল তখন ও তুলে নেয়, ওখান দিয়েই যাচ্ছিলো, হয়তো তুলে নিয়েছিল। ব্যাপারটা নিয়ে ওই অবধি ওকে স্টপ করে দেওয়া হয়। বিগত বছর দেখেছিলাম প্রতিমায় 50 কেজি সোনা ছিল, এবার কত কেজি সোনা থাকছে? গতবারের থেকে এবার একটু বেশি থাকবে। সেনকো গোল্ড সেদিকে এসেছিলো, তারা বলেছে যে একটু বেশি থাকবে। আচ্ছা এই বিগত বছরের থেকে কি এবছরের প্রতিমার কি বিশেষ কিছু চমক থাকছে? হ্যাঁ, প্রতিমায় চমক থাকছে। সোনার সেনকো গোল্ডের যে সোনার চমকটা সেটা থাকছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি যে গত বছর যেভাবে স্মুথলি ঠাকুর মণ্ডপ এবং লাইভ দর্শন করতে পেরেছেন, তাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা আসুন এবং নিশ্চিন্তে স্মুথলি দেখতে পারবেন। লাস্ট একটাই কোশ্চেন করছি, গত বছর ঘোষপাড়া আপ এবং ডাউন ট্রেন দুটোই বন্ধ ছিল, এই বছরে কি এরকম কিছু ব্যবস্থা কি থাকছে? অতিরিক্ত চাপের জন্য মানে
প্রশাসন বলো আর মানে রেল কর্তৃপক্ষ বলো, এটা অতিরিক্ত চাপের জন্য যে এখান থেকে নামা ওঠা এমনই একটা রিস্ক হয়ে যাচ্ছিল, যার জন্য বন্ধ করেছিল। 2023 সালে দেখেছিলাম যে ভিড় এড়াতে প্রশাসনকে প্রচুরটা অসুবিধায় পড়তে হয়েছিল। এবছর তার জন্য এই সাইডে একটা এক্সিট গেট আর এই সাইডে একটা এক্সিট গেট, মানে দুটো এক্সিট গেট, আর এই সাইডটা হবে মেন গেট। মানে এদিক দিয়ে প্রবেশ করে এখানটা মাতৃ প্রতিমাটা দর্শন করতে হবে, আর দর্শন করে এই সাইডে এক্সিট গেট আর একটা এই সাইডে এক্সিট গেট আছে, এই দুটো এক্সিট গেট দিয়ে পাবলিক বের করা হবে। তো কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস, সাইডে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের তো প্রতি সপ্তাহে আপডেট দিচ্ছি, কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে দিও। তখনের জন্য টাটা। মাঝে মাঝে তবু দেখা পাই।